বেশি ঝোল লাগে রফির, এটা আব্বার স্মৃতি। সো এই আর কি সমস্যা ছোট্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। সারাদিন কি রোদ ছিল, এখন কিন্তু ঠিকই ঠান্ডা, হিটিং ছাড়তে দিচ্ছে। ইংল্যান্ডের ওয়েদার হচ্ছে এরকম যে আমিও হুডি পরে ফেলছি, তাকেও আরেকটা ড্রেস চেঞ্জ করে দিছি। ঈশান, হেই বেবি, আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। ও ব্যথা পাবে তো। বাইরে কি যে সুন্দর একটা ওয়েদার আজকে। And it's summer, so I have to wear this. সামার ক্লথস? Yeah, I like the summer. I can eat ice creams, আইসক্রিমও খাইছে। and এখানে কিন্তু সামারে আবার আইসক্রিমের একটা ব্যান আছে, ওইটা আসে। summer clothes. রাদি আজকে নিজে নিজে কিনছে, তাই না? তুমি নিজে নিজে পে করছো না? Yeah, I can. বিগ হয়ে যাচ্ছে। I got some pink ice cream. উনি এটা কে কথা বলার জন্য চুপাচুপি করতেছে? আম্মা, আজকে রোদটা বাংলাদেশের রোদ না, কড়া রোদ। এই যে আমাদের গার্ডেনের বর্তমান অবস্থা, আরো টাইডি আপ করবো। এই দুইটা স্ট্রলার ফেলে দিব, তারপর এই ট্রলি হচ্ছে আম্মা নিয়ে যাবে দেশে, আর এই ওভেন ফেলবো, তারপরে এইগুলো ফেলবো, এগুলো ফেলবো, গার্ডেন একদম ক্লিন করে ফেলবো। Does Santa go to the North Pole? আর এখানেও কিছু ফ্লাওয়ার রাখবো, তাহলে সুন্দর লাগবে। প্লান্ট, রিয়েল প্লান্ট। Yeah, we just planted that. হুম, Did we planted that? এটা জানো আপেল ট্রি, Yeah, where's the Cherries. apple? পেয়ার্স, ইয়ে আসছে, ফুল আসছে। Where's the apple? তারপরে এগুলো ফেলতে হবে। ফির পাপার ছুটির দিনে সব ক্লিন করবে, অনেক কাজ। Where's the apples right now? I just want to sit down. তোমার বান্ধবীরা থাকলে বেশি ভালো লাগতো মানহা, ওদেরকে বলছিলাম আসতে। Yeah. লাকিরা যেহেতু আসবে, সবারই প্রিপারেশন। আমিও উপরে কাজ করতেছি তাদেরকে এখানে দিয়ে। আচ্ছা, আপনাদের সাথেও কি এমন হয় যাদের সাথে একসময় অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল, এখন তাদের সাথে সম্পর্ক নেই এবং তাদের মুখ থেকেই অনেক বদনাম শুনতে হয়েছে? এটা মনে হয় সবার সাথেই হয়, তাই না? আমাদের দেশের আপুরা জানি কেমন, আপু আছে, অনেক ভাইয়ারও আছে, কিভাবে জানি কমেন্ট করে। কমেন্ট আপনার যেভাবে মন চাই করতেই পারেন, কিন্তু যখন একটা মায়ের সামনে একটা বাচ্চাকে নিয়ে খারাপ কমেন্ট করা হয়, তখন মায়ের অনেক খারাপ লাগে। ধরেন আমরা ওইটা আসলে বলা উচিত না যে আপনার মেয়েটা কালো, আপনার মেয়েটা বিশ্রী, এই অ্যাপিয়ারেন্স নিয়ে কোনো কিছু বলা উচিত না, কারণ সব কিছু আল্লাহর সৃষ্টি। আমরা পরক্ষণেই একটা মানুষকে জাজ করে ফেলি, তাই না? যে দেখো দেখো ওই মেয়েটা কালো, মেয়েটার একটু দাঁত উঁচা, তারপর চুল সুন্দর না, কার্লি, কত কিছু বলি না? এগুলো আসলে কি ঠিক? আমার কাছে তো মনে হয় যে আমাদের বাংলাদেশের আপু ভাইয়ারাই বেশি এগুলো করে। আবার সেই আপু ভাইয়ারাই ধর্মের দোহাই দিবে, আপনি জাহান্নামে যাবেন, মাথায় কাপড় নাই। এগুলো আসলে আপনি বলতে পারেন সুন্দর করে, অবশ্যই আমাদের উচিত, সবারই উচিত যে যারা আমরা মুসলিম তাদেরকে অ্যাডভাইস করা ধর্মের পথে আসো, কিন্তু বলারও তো একটা সৌন্দর্য আছে। আপনি ইসলামে আমাদের এটা নাই যে আপনি আরেকজনের মন খারাপ করাই কিছু উপদেশ দিবেন, এটা ঠিক না। বাবা, এটা কে? এটা কে? Mommy! বাবা, আমার আরেকটা মেয়ে আছে। তুমি আবার নিউ হাউস চাও? হ্যাঁ, Old house? ওল্ড হাউসে যাবা না নিউ হাউস? Yes. ওকে, আমরা যাব। Old house? We are jumping. বিয়ার যাবে?
ওল্ড হাউস উই আর যাবে, এটা মানে কি দাদু? আরে 3 বোন, রুফি তুমি আর সো ফানি। I don't. যার জীবনে চাহিদা যত কম তত শান্তি, এটাই বাস্তব। আপনি দেখবেন আপনার জীবনে যত চাহিদা বেশি ততই অশান্তি থাকে, হাজবেন্ডের সাথে ঝগড়া থাকে, বাচ্চাদের সাথে অশান্তি, এটা ভাল লাগে না সেটা ভাল লাগে না। যখন আরেকজনেরটা দেখে জেলাস করবেন তখন কোনো কিছুতেই শান্তি পাবেন না। অনেস্টলি নিজের যা আছে তার মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। সবার সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকেই কমেন্ট করেছেন, আমি আসলে দেখাতে চাইনি, তারপরেও কেউ যদি বাসায় নামাজ না পড়ে তাহলে কিন্তু এভাবে নামাজ আর হিজাব এভাবে কি থাকতো বলেন? যার যার নামাজ এটা অবশ্যই পড়তে হবে, এটা আমাদের জন্য ফরজ। আমি দেখাতে চাইনি, কেউ মাইন্ড করবেন না, কারণ অনেকেই কমেন্ট করেছেন রোজা চলে গেছে মাথা থেকে কাপড় উধাও। আসলে কাপড় দিয়ে সারাদিন পর্দা করলে যে একটা ভালো মানুষ এটা না। ভালো মানুষ ভিতর থেকে হতে হয়। আল্লাহকে খুশি করার জন্য সারাদিন পর্দা করতে হবে কেন? আপনি মানুষের উপকার করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যেগুলো আল্লাহ ফরজ করে দিছে, হজ জাকাত, সেগুলো করেন। একদম পর্দার ভিতরে থেকেও মানুষ কিন্তু খুনও করতেছে, তাই না? আমার বাসায় কিন্তু অনেক নতুন নতুন জায়নামাজ আছে, কারণ যারাই হজে যায় তারাই একটা করে গিফট নিয়ে আসে, আর আমার আব্বা অনেকগুলো আনছে। আমার কাছে এই জায়নামাজটা এটা কিন্তু অনেক পুরনো। এটা আব্বা প্রথম বিদেশ থেকে আনছিল, আরব থেকে। আমার আব্বা তো আরবে থাকতো, সৌদি আরব। তো আমার প্রথম নামাজ হচ্ছে এইটা দিয়ে পড়া, এই জায়নামাজ দিয়ে নামাজ, কোরআন শরীফ সব কিছু পড়া। সেজন্য এটা আমার সবচেয়ে প্রিয়, আর আমি এখন স্টিল এটাতেই পড়ি। যত জীবন বাঁচবো আমি এটাতেই পড়বো ইনশাল্লাহ। আম্মা বলতেছিল পুরানটা কেন, আমি বলছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা আবেগের, এটা আব্বার স্মৃতি। সো এই আর কি, সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।